আফগানিস্তানে শ্রেণী বৈষম্য ফিরিয়ে এনেছে তালেবান সরকার। নতুন ফৌজদারি কার্যবিধি কার্যকরের মাধ্যমে দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা কার্যত শ্রেণী বৈষম্যকে নতুন করে ফিরিয়ে আনলেন। আর দেশটির এমন পদক্ষেপের পর মানবাধিকার সংস্থাগুলো সমালোচনায় সরব হয়ে উঠেছে। চলতি মাসের ৪ তারিখ থেকে চালু হওয়া এই কার্যবিধিতে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান ভিত্তিক মানবাধিকার সংস্থা রাওয়াদারি। এক বিবৃতিতে তারা দাবি করেছে, বিচার ব্যবস্থার মধ্যেই অন্যায়ভাবে শ্রেণী বৈষম্যের মতো ন্যাক্কারজনক একটি বিষয়কে বৈধতা দেয়া হয়েছে। সমালোচনার কেন্দ্রে রয়েছে নতুন কার্যবিধির ৯ নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে আফগান সমাজকে ৪টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: ধর্মীয় গুরু অর্থাৎ উলামা বা মোল্লা, অভিজাত শ্রেণী বা আশরাফ, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণী। এই অনুচ্ছেদের অধীনে একই ধরনের অপরাধের জন্য ভিন্ন ভিন্ন শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ অপরাধের ধরন নয়, সামাজিক অবস্থানে নির্ধারণ করবে শাস্তি। একই অপরাধের জন্য উলামা বা মোল্লাদের যেখানে শুধুমাত্র উপদেশ দেয়া হবে, সেখানে নিম্নবিত্তদের জন্য জেল ও চাবুক বা বেতের বাড়ির মতো শাস্তির বিধান রয়েছে। রাওয়াদারির অভিযোগ, নতুন এই কার্যবিধির মাধ্যমে ধর্মীয় নেতাদের কার্যত সব ধরনের জবাবদিহিতার আওতামুক্ত করা হয়েছে। অন্যদিকে তুলনামূলক দরিদ্র আফগান নাগরিকদের সম্ভাব্য সর্বোচ্চ অমানবিক শাস্তির পথ প্রশস্ত করা হয়েছে। আইন বিশ্লেষকদের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এই কার্যবিধির মধ্য দিয়ে মূলত আফগানিস্তানের দাসপ্রথাকে ফিরে আনা হয়েছে। কার্যবিধিতে বারবারই ফ্রি বা মুক্ত এবং স্লেভ বা দাস শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত আপত্তিকর। বিভিন্ন অনুচ্ছেদে অপরাধ ও শাস্তির বিধানে বারবারই ঘুরে ফিরে এসেছে এই শব্দ দুটি। আন্তর্জাতিক আইনে দাসপ্রথা নিষিদ্ধ হলেও আইনের মাধ্যমে বিষয়টিকে বৈধতা দিয়েছে তালেবান সরকার। পাশাপাশি বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার কৌশল হিসেবে এই কার্যবিধিতে বেশ কিছু ধারা সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে অভিযুক্তের জন্য কোনো আইনজীবী নিয়োগের নিয়ম এবং চুপ থাকা বা অন্যায়ভাবে শাস্তি পেলে তার ক্ষতিপূরণ দাবি করার নিয়ম না রাখা। মূলত স্বীকারোক্তি এবং সাক্ষীর বক্তব্যের উপর ভিত্তি করেই অপরাধ প্রমাণ ও শাস্তি নির্ধারণের বিষয়টিকে প্রতিষ্ঠা করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এর মাধ্যমে আফগানিস্তানের সাধারণ মানুষের জন্য নিপীড়ন নির্যাতনের ঝুঁকি আরও বেড়ে গেল। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।